ক্রীড় কাব্যে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বিশ্বকাপের সবচেয়ে বড় একটি প্রার্থিত আর আরাধ্য নাম হচ্ছে দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। গল্পের শুরুটা এভাবে হয়েছিল। ১৯৬০ সালের ৩০শে অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স শহরে প্রসব বেদনায় ছটফট করা অবস্থায় এক মা হসপিটালে ভর্তি হলেন। ঠিক সেদিন বিকেলবেলা স্থানীয় সময়ে একটি ফুটবল খেলা চলছিল এবং যেটির ধারাবিবরণী রেডিওতে শোনা যাচ্ছিল। সেই মা কানের কাছে একটি রেডিও রেখে খেলা শুনছিলেন। যেই মুহূর্তে গোল হলো ঠিক সেই মুহূর্তে সেই মা চিৎকার করে বলে উঠলেন, "গোল!" এবং সাথে সাথে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। সেই ছেলেটি আর কেউ না, তিনি আপনাদের আমাদের সবার প্রিয় দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। এবং সেই ছেলেটি ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে ইংলিশদের ৫ ডিফেন্ডারকে কাটিয়ে যে গোলটি দিয়েছিলেন সেটি হয়েছিল একটি মহাকাব্য বা একটি মহাকাব্যিক গোল। যে গোলটি হয়েছিল শতাব্দীর সেরা গোল বা স্পেশালিস্টরা বলে থাকেন গোল অফ দ্য সেঞ্চুরি। ম্যারাডোনাকে নিয়ে এত কথা, তবে আমার চিরকালীন প্রিয় হয়ে আছে তাকে নিয়ে একটি কবিতা। আমি বয়সে টিনের সময়ে তার এই কবিতাটি পড়ে এত আপ্লুত হয়েছিলাম যে সাথে সাথে ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছিলাম। চলুন একবার পাঠ করি। ম্যারাডোনা। ফুটবল যতদিন পৃথিবীতে থাকবে, ম্যারাডোনা অমলিন লোকে মনে রাখবে। পৃথিবীটা জুড়ে তার কোটি কোটি ভক্ত, দিয়াগোকে মুছে ফেলা তাই খুব কষ্ট। নন্দিত নিন্দিত এই রাজপুত্র, ফুটবলে দিয়ে গেছে নয়া নয়া সূত্র। ৮৬-তে তার খেলা কখনো ভুলবে, ফুটবল যতদিন তার কথা তুলবে। হাত দিয়ে গোল দিয়ে মুখে ফুটে একই বল, ম্যারাডোনা জানিয়েছেন ঈশ্বরও দেয় গোল। ৯০-এ ফাইনালে ম্যাচ যেই হারল, ভক্তরা কাঁদে তার কষ্টটা বাড়ল। ম্যারাডোনা জাদুকর নিরাশা ও আশাতে, ভক্তকে পারে বুঝি কাঁদাতেও হাসাতে। ম্যারাডোনা ৮৬-র সেই বিশ্বকাপে ৫ জন ডিফেন্ডারকে কাটানোর ঠিক ৪ মিনিট আগে তিনি হাত দিয়ে একটি মহাবিতর্কিত গোল করে বসেন। সেটা ফ্লুক কিনা সেটা প্রমাণ করার জন্যই এর ৪ মিনিট পরে সেই মহাকাব্যিক গোলটি। এরকম অনেক জাদুকরী গোলই করেছেন আমাদের প্রিয় ম্যারাডোনা, ফুটবল ঈশ্বর ম্যারাডোনা বা ফুটবলের রাজপুত্র ম্যারাডোনা। যেটা শুরু হয়েছিল ছোটবেলা থেকেই। তার কাজিন যেদিন তাকে একটি ফুটবল উপহার দেন ৭ বছর বয়সে, সারা রাত ম্যারাডোনা সেই ফুটবলটিকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন। তিনি স্পটলাইটে আসেন বোকা জুনিয়র্সের হয়ে, এরপর বার্সায় এসে আলো ছড়ান আর সবচাইতে লাইমলাইটে চলে আসেন নাপোলির হয়ে। তিনি যখন নাপোলিতে খেলতেন তাকে এখনও পর্যন্ত বা তখনকার সময় বলা হতো নাপোলির ঘরের ছেলে। নাপোলি তার স্মৃতির উদ্দেশ্যে সেই ১০ নাম্বার জার্সিটি কাউকে কখনোই দেননি। সেটি তুলে রেখেছেন এই মহানায়কের স্মৃতির উদ্দেশ্যে। আর বার্সায় গিয়ে তো এমন এমন সব অমর কীর্তি গড়েছেন যেগুলি রূপকথা। চলুন একটা রূপকথার গল্প শুনি। অপোনেন্ট রিয়াল মাদ্রিদ, চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, বার্নাব্যুতে খেলা, গেস্ট হয়ে গিয়েছে বার্সেলোনা। তো এত অসামান্য, অসাধারণ আর অনবদ্য পারফরমেন্স তিনি করেছেন, রিয়ালের সমর্থকরা তাকে স্ট্যান্ডিং ওভেশন জানিয়েছেন। এরকম রূপকথা শুধু এর পরবর্তীতে একবারই হয়েছে, সেটাও তার পরবর্তীকালে সতীর্থ রোনালদিনহো। এই রোনালদিনহোকে রিয়াল মাদ্রিদের সমর্থকরা দাঁড়িয়ে বা স্ট্যান্ডিং ওভেশন জানিয়েছিলেন। এরপরে তো ৮৬-র ৮৬-র মহাকাব্য, ৯০-এ ফাইনাল ম্যাচে গিয়ে অঝরে কেঁদেছেন। ফুটবলটা সবাই অনেক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। কিন্তু ম্যারাডোনার মতো এত আবেগীভাবে কেউ ফুটবল খেলেনি। এত আবেগ নিয়ে পৃথিবীতে আর কেউ আসেনি। তিনি কেঁদেছেন, ভক্তদের কাঁদিয়েছেন, তিনি মাঠে কেঁদেছেন, তিনি অ্যাজ এ ম্যানেজার ডাগ আউটে কেঁদেছেন, কখনো ফ্যান হয়ে, ফলোয়ার হয়ে স্টেডিয়ামে গ্যালারিতে বসে কেঁদেছেন। আমরা সবাই শুধু তার খেলোয়াড়ি ব্যাপারটাই জানি, মাঠের বাইরে একজন খ্যাপাটে পাগলাটে দর্শক হিসেবে জানি। কিন্তু আমরা কেউ কি কখনো খবর রেখেছি তিনি কতটা মানবিক মানুষ ছিলেন? তিনি সবসময় আমেরিকার সাম্রাজ্যবাদ আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। ফিদেল কাস্ট্রোকে আদর্শিক পিতা হিসেবে মানতেন। ঠিক ১১ বছর আগে যখন ফিদেল কাস্ট্রো তার দেহত্যাগ করেন, সেদিন তিনি অঝরে কেঁদেছিলেন। ফিলিস্তিনের জন্য বিশ্বব্যাপী তিনি জনমত গ্রহণ করেছিলেন।
ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য তিনি অনেক জায়গায় জাতিসংঘে, ওআইসি সব জায়গায় কথা বলেছেন, সোচ্চার ছিলেন একটি স্বাধীন রাষ্ট্রকে সাহায্য করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঠিক আর্জেন্টিনা সরকার এই মুহূর্তে এসে জায়নিস্ট ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন। যাই হোক, সেটা রাজনৈতিক আলাপ। বাট একজন মানবিক মানব হিসেবে এই রেসপেক্টটা বরাবরই তিনি ডিজার্ভ করেন। হ্যাটস অফ আর্মান্দো, ডিয়াগো আর্মান্দো। আপনার স্মৃতির প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা। তো ব্যক্তিগত জীবনের কথাবার্তা এখানে বলাটা খুব বেশি শ্রেয়তর না। তারপরেও বলি, আপনি যেহেতু একজন লেফট উইঙ্গার, মাঝে, মাঝে মিডফিল্ডে অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে খেলতেন, মিডফিল্ডার হিসেবে খেলতেন। ব্যক্তি জীবনে আমি রাইট উইঙ্গার। খুব স্বপ্ন দেখি পরকালে যদি কখনো আপনার সাথে দেখা হওয়ার সুযোগ হয়, আমি রাইট উইং দিয়ে একজন ডিফেন্ডারকে বিট করে একটা সেট পিস দিব আপনাকে। আপনি বুক দিয়ে সেই বলটাকে রিসিভ করে বাঁ পায়ের আলতো আলতো ফলিতে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাজিত করবেন এবং আপনার সাথে একটা ড্রিম হাগ করতে, করতে আমি স্টেডিয়াম ত্যাগ করব। ভালো থাকবেন ওপারে।